শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ঠিক আছে, চলে এলাম প্রত্যেক দিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার নবমী, তাই তো শিবরা? আজকে নবমী তো? আজ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদেরকে জানাই। আর আজ আমরা যাব গিয়ে তোমার জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, কবে থেকে এই মন্দিরটা যাওয়ার জন্য আশা করে বসে আছি। তো সকাল সকাল উঠে ব্রাশ করে স্নান করে সকলে মিলে এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেছে রেডি, জুতোটা পরলে হয়ে যাবে। আর এই যে আমার মেয়েরাও হয়ে গেছে, যে আমার বান্ধবী হয়ে গেছে। আমরা সবাই আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল, যেহেতু মন্দিরে যাব। বোনও হয়ে গেছে, এই যে আমার মাইয়া। সবাইকে একটু দেখে আই দিই। এই যে এই আমার বান্ধবী, আমার মেয়ে, এই যে জুতোর বাজছে আমার বোন। ঠিক আছে, চলো। এখন আমরা চা খাচ্ছি সকলে মিলে। এই যে আমার বোন, বান্ধবী। চলে এসেছি মন্দিরে। তো এখন পুজোর ডালা নেওয়া হবে। আর এখানে দেখো একটা গোমাতা এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা নিয়েছো দেখি একটু দেখি। এই যে এইগুলো কিসের গো? 100 টাকা করে। কত করে প্যাকেট? 100 টাকা করে। আমি আর আমার মাইয়া সবাই আগে চলে গেছে। ফার্স্ট টাইম আসছি জগন্নাথ মন্দিরে। চলো তোমাদের একটু দর্শন করাবো। ঠিক আছে, চেক ইন হচ্ছে এখন আবার। রোদ্দুরে ভাজা ভাজা হয়ে গেলাম বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর। জুতোর টোকন সেই রাজুর কাছে দিয়েছে, তো টোকন দেবেন আমারে, বলে কোন ব্যাগ আমি কি করে বলবো। ভেতরে তো যাওয়া যাচ্ছে না, বন্ধ তো সব জায়গা। খুলেছে? ও তাহলে এইখান দিয়ে যাওয়া যাচ্ছে। চলো, আমাদের কমপ্লিট হয়ে গেছে মন্দির ঘোরা। এবার আমরা দেখি কোথায় নিয়ে যাই তোমাদের দাদাভাই ঘুরতে। কাজগুলো খুব সুন্দর করেছে, একদম নিখুঁত কাজ, পুরো পাথর। মন্দিরটার ভিতর কি সুন্দর ঠান্ডা। এখন আমরা খাওয়া দাওয়া করবো। পিঠাই পরোটা অর্ডার দেওয়া হয়ে গেছে, সবাই এই যে বসে পড়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, দেখি কি দেয় আমাদের। অর্ডার দেওয়া হয়ে গেছে। বাবা কি রোদ্দুর আর কি গরম। যাই হোক, ঢাকায় পরোটা খাওয়া দাওয়া করে আমরা যে যার রুমে চলে এসেছি। এখন এগুলো চেঞ্জ করব, করে 2 ঘন্টা রেস্ট নেব। তারপরে হচ্ছে গিয়ে সমুদ্রে যাব স্নান করতে। ক্লান্ত লাগছে শরীরগুলো বড্ড। ঠিক আছে, চলো।
কন্যাটাকে সবে খুলেছি, কি হাল হয়েছে। একটুখানি জামা কাপড় চেঞ্জ করে তারপরে শুয়েছিলাম, তারপরে সমুদ্রে গিয়ে অনেক ডুবিয়ে এসেছি। ডুবিয়ে এসে এখন শ্যাম্পু করেছি, করে পাখার তলায় বসেছি। যেহেতু কালকে আর সমুদ্রে ডুবাতে পারবো না, ওই কারণে আজকেই ভালোভাবে ডুবিয়ে নিয়ে চলে আসলাম। তারপরে শ্যাম্পু করে নিলাম, বালিটা ভালো করে ধুলাম। আর আজকে আর খেতে যাইনি, তোমাদের দাদাভাইকে আর ওই ভাইটাকে পাঠিয়ে দিয়েছি খাবার নিয়ে আসতে। ওরা প্যাকেট করে নিয়ে আসবে, একবারে ঘরে বসে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। গেছে অনেকক্ষণ হয়েছে, আসলে এতগুলো খাবার প্যাকেট করবে, একটু টাইম লাগবে তো। খাওয়া দাওয়া করে একটু শোবো, আবার বিকেলে একটু ঘুরতে যাবো, একটু দেখি কেনাকাটা করব বাড়ির জন্য, একটু খাবার দাবার, তারপরে দেখি কী নিতে পারি, তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর সমুদ্র বাড়ি গেলে এত ভালো লাগে। আজকে স্নান করে উঠে দেখো সিঁদুরও পরিনি, পাগলি লাগছে। বুঝো বাবা এসছে, দেখি খাবার নিয়ে আসো, তারপর তোমাদের দেখাচ্ছি। ডালের সাথে আলু তরকারি দিল সাইডে। কাটবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুলাম। আর খাওয়া দাওয়ায় তোমাদের তো আমি বলিনি কি এনেছিল তোমাদের দাদাভাই। ডাল আর আলু দিয়ে একটা ওলের তরকারি ছিল, চাটনি ছিল, মাছের তরকারি ছিল, এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া করেছি সবাই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, এখন আবার সবাই রেডি হয়েছি। তো যাবো ওই সমুদ্রের ঘাটে গিয়ে বসবো, একটু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব, ঠিক আছে। আর এই জামাটা বের করেছিলাম, তা ভাবলাম যে থাক, এই জামাটা পরে সমুদ্রের কাছে বসলেন আমার হেবি ভাল লাগে, একদম মানে মনেই হয় না যে গরম, হাওয়া লাগে সুন্দর। এটা কালকে যাওয়ার সময়, আর আজকে আমাদের লাস্ট দিন, কালকে সকালে আমরা বেরিয়ে যাব, যেহেতু আজকে টিকিটটা কেটে নিয়ে আসবে তোমাদের দাদাভাই, বাসের টিকিটটা। ভুল করলাম, যখন সকালবেলায় মন্দিরে গেছিলাম তখন যদি কেটে নিয়ে আসতাম তো ভুলে গেছিলো। তো এখন আমরা সমুদ্র পাড়ে গিয়ে বসবো, তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়ে আসবে, ঠিক আছে। চলো কি খাই কি করি তোমাদের দেখাবো, কিছু মনে করো না, একই ড্রেস দুদিন পরলাম বলে। আর আমার খুব ভালো লাগে এই জামাটা পরতে, জামা না ড্রেস। যাই হোক চলো, তোমার সঙ্গে থাকো, ঘুম চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর আজ না প্রচুর ঢেউ, প্রচুর। দাঁড়াও, জল কোথায় চলে আসছে জানো আজকে। চা খাবো, ওই যে চা বলেছে লিকার চা। জল আজকে কোথায় চলে এসছে, আজকে অনেক ঢেউ। এখন বাজে 9:30। আর জানো আজ ঘুরতে গিয়ে কী হয়েছে, আজ 4 বছর ধরে দীঘা আসছি, কোনোদিন এরকম হয় না। সব সমুদ্রের পাড়ে বসে আছি, কত কত লোক, এত জোরে বৃষ্টি আসলো, মানে পাবলিক সব ভিজে একদম কাক ভিজে হয়ে গেছে। আমরা তো 10 জন পুরো ভিজে করে চুপচুপ হয়ে গেছে, চুল মুল ভিজে, টাকা পয়সা যা যা জিনিস কিনেছি সব ভিজে গেছে। মানে 10 মিনিট বৃষ্টি হয়েছে, 10 মিনিটে পুরো একদম সব তছনছ হয়ে গেছে। আর কি বলবো, দেখো চুলের মধ্যে জল ফল ভর্তি। এসে জামা কাপড় চেঞ্জ করে ওখানে মেলে দিলাম যাতে শুকাক, যেহেতু কালকে আমরা বাড়ি যাব, সব শুকনো জিনিসই নিয়ে যাওয়া লাগবে, কিন্তু ভিজে তো গেল। আর কর্তামশাই আর ওই ভাইটা গেছে রাত্রের খাবার আনতে। আমরা ভেবেছিলাম আর একটু সময় বসবো, তার বৃষ্টিতে যা শুরু করেছে ওরে বাবারে। তারপরে তোমাদের দাদাভাই গেছে। আজকে আমাদের রাত্রে খাবার হচ্ছে লাল লাল খাসির মাংস আর সাদা ভাত। তাই হোটেলে দিয়ে এসেছিলো রান্না করতে, সেইটাই আর কি আনতে গেছে। আর বাসের টিকিট কাটতে গেছিলো। বাসের টিকিট জানো তো, শুধু একটু দাঁড়াও, কথা বলে নি, দাঁড়াও। বাসের টিকিট মানে সকালের কোনো বাস নেই, সব বুকিং হয়ে গেছে। আমাদের সেই 3টের সময় বাস, জানি না কটায় বাড়িতে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে। তাই এটাই তোমাদের বলার ছিল। কী অবস্থা, কী সুন্দর সাজুগুজু করে গেছিলাম, পুরো ভিজে কাক ভিজে হয়ে গেছে।
টাকা পয়সা সব ভিজে গেছে, সব এগুলো সব এসে মুছে মুছে সব মেয়ে পাখার তলায় দিয়েছি। ঘড়িটা মনে হয় গেছে বৃষ্টিতে ভিজে, তোরও গেছে, সব বৃষ্টিতে ঘড়িগুলো সব মানুষের পাগল হয়ে গেছে মানুষ। যাই হোক চলো, হাত পা কামড়াচ্ছে, বৃষ্টির জল লেগেছে। আসুক খাবার নিয়ে তারপর তোমাদের গরম গরম ভাত নিয়ে চলে এসছে, 2 প্লাস্টিকে ভাত, ঠিক আছে। আর আজকে আমাদের রাত্রের খাবারে দাবারে আছে খাসির মাংস, কিন্তু হাতাটা কোথায় আছে, হাতাটা দিয়ে নাড়াতে পারলে তোমাদের দেখাতে পারতাম। লাল লাল খাসির মাংস, ঠিক আছে। কেন মটন বলবো? বাঙালি হয়ে অত বলতে পারবো না, বাঙালি বাংলা কথা বলবো। মটন তো ইংরেজিতে বলে, হিন্দিতে বলে। এই যে ঠিক আছে, আমি নাড়াতে পারছি না, পরে তোমাদের দেখাবো। ওখানে এখন ওই বাচ্চাগুলোকে দিয়ে দিই। এই যে এই একটা ফুচকা রয়েছে, এই একটা ফুচকা রয়েছে, আমার মাইয়া রয়েছে। চলো চলো বাচ্চাগুলোকে দিয়ে দিই, অনেকটা রাত্রির হয়েছে তো, ওরা খাবে, নাইলে ঘুমিয়ে পড়বে, বুঝলা। আগে আমার সূর্যবাবুকে দেব, সূর্যবাবু একটা আলু দিই সূর্যবাবুকে। না আগে মাংকু দাও, সূর্যবাবুকে আগে মাংকু দাও। সূর্যবাবু হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেবো, দাঁড়া রিজু। এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি। এই খাওয়া দাওয়া করে উঠলাম, 10 জন মিলে খাই তো একটু টাইম লাগে। আর খাওয়া দাওয়াটা তোমাদের আর শেয়ার করলাম না, কি রান্না করেছি, কি মানে কি এনেছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। রাত্রিবেলা খাসির মাংস আর ভাত। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। সবাই যে যার ঘরে চলে গেছে শুতে, এবার আমি শুয়ে পড়লেই হয়ে যায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, চলো ভালো।